আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন, এই কিতাব কোনোদিন কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের রক্তে লাল হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। তো একজন কবি যখন এই পংক্তি লেখেন, আমার কাছে মনে হয় না যে এই লেখাগুলো চেষ্টা করে লেখা যায়। আমি তো আল মাহমুদ ভাইয়ের সঙ্গে কতটা নিবিড়ে থেকেছি আপনারা সবাই জানেন। আমার অবস্থাটা হলো যে লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনো নুরে। জিহাদ ভাই এখানে বক্তব্য রেখেছেন। জিহাদ ভাই বলেছেন যে আসলে আল মাহমুদকে আমরা চিনতে পারিনি। আমি আসলে মেধায় বা মননে কীর্তিতে অনেক সফল না, মোটেও সফল না, কিন্তু আমার জীবনটাকে অর্থবহ করে তুলতে চেয়েছি আমি। সেই অংশ হিসেবে আল মাহমুদের সঙ্গে মেশা আমার কাছে মনে হয়েছে যে না, আমি তো কবিতায় আল মাহমুদকে ছাপিয়ে যেতে পারবো না, কিংবা বক্তিয়ারের ঘোড়া, সোনালী কাবিন, কিংবা আমি দুরুগামী, আমি মানে এই রচনাগুলোর মতো তো আমি লিখতে পারবো না। তো আমার কাজ হলো যারা ভালো লিখেছে তাদেরকে ধারণ করা, লালন করা, তাদের রচনাকে বিকাশে ছড়িয়ে দেয়া, তাদের রচনার ভেতরে যে শুভ বোধ আছে সেই শুভ বোধকে উস্কে দিয়ে সেটাকে সংক্রমিত করা, পজিটিভ অর্থেই বললাম, মানে সেই ফুলের সুবাসটাকে চারপাশে মানে বিলীন করে দেয়া, মানে বেলুনের মতো উড়িয়ে দেয়া। তো সেই কাজটি আমি করতে চেয়েছি, এবং আমার মনে হয় এই কাজটি করতে গিয়ে আমি সম্ভবত কোনো আপোষ আমি করিনি। আমার বন্ধুরা অনেকেই আমার সঙ্গে ছিলেন না এই কাজগুলো। মাহমুদ ভাইকে নিয়ে 2007 থেকে 8 সাল থেকে ঘনিষ্ঠভাবে মিশি 2009 সাল থেকে বা 8 থেকে, তখন মানে সেই কাজগুলো করার চেষ্টা করেছি। আল মাহমুদ রচনাবলীর একজন